আজকে বলছে দেহ জগতের মাঝে ভগবানকে দর্শন করেছে এমন অনেকে আছে। শ্রীমতী রাধারানী আমার সূর্য পূজা করলেন মধ্যাহ্নকালে, সকালেও করতে পারলেন, রাতেও করতে পারলেন, কিন্তু করলেন না কেন? মধ্যাহ্নকালে করলেন। আরে বাবা, এর কারণ আছে। বলি কেন? আচ্ছা দেখুন, এই দিনের যেমন তিনটে কাল থাকে, সকাল, দুপুর আর সন্ধ্যাকাল বা রাত্রি। আচ্ছা সকালবেলা যখন সূর্য ওঠে, আচ্ছা সূর্যের তাপটা কেমন থাকে? প্রখর থাকে নাকি মৃদু থাকে? মৃদু থাকে। সকালবেলা সূর্যের তাপটা অত গায়ে লাগে না, লাগে কি? আরে বাবা, সকালবেলা সূর্যের তাপ গায়ে লাগে না। মধ্যাহ্নকালে সূর্যের তাপ কেমন লাগে? দিদি এখনই তো সেজেছে, ওগুলো পরে মাথায় করে নিয়ে আসতে হবে। আরে বাবা, যারা দিদি শুনে, যখন ডাকতো তখন ছবি দিতে আসবেন। হ্যাঁ, এখন আপনি এলে আমাকে বাদ দিয়ে আপনাদেরকে যেই সুন্দর করে সেজে এসেছে, যদি ওনারাই এখানে আসে তাহলে আমার কথা পছন্দ না, সবাই ওনাকে একটু দেখবেন। দেখুন সূর্যের তাপ, দেখুন সকালবেলা সূর্যের তাপ থাকে, ওই দুপুরবেলা সূর্যের তাপটা গায়ে লাগে, ভীষণ লাগে না? আবার সন্ধ্যার সময় কেমন লাগে? সন্ধ্যার সময় সূর্যের থাকে। দিনের যেমন তিনটি কাল, মানব জীবনেও তিনটি কাল। বলছে শিশুকাল, যৌবনকাল আর বার্ধক্যকাল। ওই মধ্যাহ্নকালকে যৌবনকাল রূপে তুলনা করা হলো। কেন জানি? দেখুন, শিশুকালে কৃষ্ণ ভজে পাইবারও আসে, আর যৌবনে কৃষ্ণ ভজে আসে কিনা আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তলা আসে, আর শিশুকালে কৃষ্ণ ভজে পাইবার আসে। মাগো, শিশুকালে কৃষ্ণ দর্শন পেয়েছিল কে? সেই ধ্রুব। 5 বছর বয়সে শিশুকালে কৃষ্ণকে পেয়েছিল। কি করে জানে? সে ধ্রুব যখন কৃষ্ণ নাম করতে করতে ঘর থেকে বের হয়েছে, পিছন থেকে পিতা ডেকে বলেছে, ধ্রুব কোথায় যাচ্ছ? তুমি আমার একমাত্র সন্তান, তুমি আমার একমাত্র সন্তান, তুমি কোথায় যাচ্ছ? বলে, বাবা আমি হরিনামকে আশ্রয় করে আমি পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো। বাবা ডেকে বলছে, ধ্রুব তুমি একমাত্র সন্তান, তুমি যদি চলে যাও এত বড় রাজত্বকে দেখো। ধ্রুব তুমি যাচ্ছ, তুমি থামো, তুমি যেও না। ঠিক আছে, আমি আমার অর্ধেক রাজত্ব আমি তোমার নামে করে দিলাম। ভেবে দেখুন বাবা, 5 বছরের ছেলে ওই সামনে দিয়ে যাচ্ছে আর পিছন ঘুরে বাবাকে ডেকে বলছে, বাবা এতক্ষণ আমি ভাবছিলাম যে আমি কৃষ্ণ ভজনে যাবো কি যাবো না, কিন্তু এবার আমি একবার মনস্থির করেছি, এবার কোন শক্তি আমাকে আটকাতে পারবে না। কেন জানো? কারণ আমি কৃষ্ণ ভজনে যাবো বলেছি। এই কথাটা শুনে তুমি আমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিতে চাও। তোমার বললো না যে তুমি কৃষ্ণ ভজনে যেও না, আমার অর্ধেক রাজত্ব আমি দিয়ে দেবো। বলছো, বাবা আমি শুধু বলেছি আমি কৃষ্ণ ভজনে যাব, এতেই তুমি আমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিলে। যদি একবার কৃষ্ণ ভজনে যায়, না জানি আমি আরো কত ধনের সম্ভাবনা।